আসসালামু আলাইকুম বন্ধুরা। দেশ তো স্বাধীন হলো, কিন্তু আমি এখন বালুশাহী থেকে তো যাই হোক লাইভে আসলাম। ঘটনা হয়েছে কি, ছাত্ররা সবাই আন্দোলন করলো। প্রবাসীরা সৌদি আরবে দেখলাম প্রবাসীরা আন্দোলন করে প্রায় 52 প্রবাসী জেলখানার মধ্যে আছে। এখন যেহেতু সরকার সংগঠন যাই হোক শুরু হয়ে গেছে, কার্যক্রম চালু হয়ে গেছে, এখন আমি একান্ত সরকারের অনুকূলে যেটা বলতে চাই, যেমন এগুলো যেহেতু শিক্ষার্থীদের আন্দোলনে এরাও জড়িত, যাই হোক জেল হাজতে আছে, সরকার এই অনুকূলে যাই হোক এদেরকে তখন ছাড়ায় নেয়। এই ইয়েতে অনেক অনেক প্রবাসী এইরকম জেলে আছে আন্দোলন করতে গিয়ে, শিক্ষার্থীর সাথে আন্দোলন করতে বিদেশের মাটিতে অনেক প্রবাসী জেলে আছে। এদেরকে একটু আর কি সরকার যখন এখন যেহেতু ডক্টর ইউনূস আইছে, যেহেতু একটু গুণীমানী ব্যক্তি, এদেরকে একটু তখন দেখে, এদেরকে ছাড়াইয়া নেয়। তখন দেশে 2-4 টাকা খরচ হলেও দেশে তখন এদের জেল থেকে ছাড়াইয়া দেশে যখন নিয়ে যায়, এটাই আমার দাবি, সবারই দাবি। এটা আমার দাবি না, এটা সবারই দাবি। আর দ্বিতীয় কথা হলো, এখন সবাই যেহেতু ঘটনা হয়েছে, কেউ আর হুন্ডিতে টাকা পাঠাবেন না, সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন। রেমিটেন্স চলে গেলে যেমন দেখেন একদিনে $10 মিলিয়ন ঢুকে গেছে, 10 দিনে 47 লক্ষ ডলার ঢুকছে, 47 লক্ষ। এরকম সবাই দিবেন, দেশের উন্নতি এখন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচা রাখে, এখন দেশের উন্নতি হবেই, জিনিসপাতির দাম কমবে, দুর্নীতিমুক্ত দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি এইটাই আশা করব, যখন যেহেতু অনেক প্রবাসী জেলের মধ্যে ঢুকছে, এদেরকে তখন দ্রুত ছাড়াইয়া নেয়, এইটাই আমার দাবি, এইটাই অনুরোধ। সবাই একটুকা এই ভিডিওটা শেয়ার করবেন, তখন সরকারে একটুকা এটা তখন তদারকি নেয়। যেহেতু অনেক প্রবাসী ছাত্রদের আন্দোলনে প্রবাস থেকেও আন্দোলন করছে, অনেক প্রবাসী জেলের মধ্যে আছে। আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটার মাধ্যমে তখন এইটা যখন সরকার পর্যন্ত পৌঁছে, সবাই এই ভিডিওটা শেয়ার করে একটুকা জানাইয়া দিবেন। তো ঘটনা হয়েছে, প্রবাসীরা অনেক আন্দোলন করছে, ছাত্ররা আন্দোলন করছে, সবাই আন্দোলন করছে। যাই হোক প্রবাসীরা অনেক দুঃখে কষ্টে যাই হোক এখন জেলখানার মধ্যে আছে। আমি একটা অনুরোধ করে বলি, এই সরকার যখন একটুকা এই প্রবাসীদের তখন যে কয় টাকা খরচ যাক, তখন জেল থেকে ছাড়াইয়া তখন দেশে নেয়। তো ঠিক আছে, সবাই ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।